আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা আচ্ছা, আক্তার ভাই সহ আমাদের সবার বউ আছে, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউটো কেউ না, সিঙ্গেলরা, হ্যাঁ তোমাদের বউ নাই? আক্তার ভাই, এই যে ভরসা ভাই, আপনারা দুইজন আমার দিকে তাকান, ওনাকে ডাকেন। এই যে হুজুর আপনাকে ডাকছে, আপনিও এমপি পদপ্রার্থী, আক্তার ভাইও এমপি পদপ্রার্থী। আপনারা মিয়া পোস্টারে লিখে দিবেন, আমাকে জয়যুক্ত করতে পারলে কোন যুবকের বাড়ি বউ ছাড়া বাড়ি হবে না। যুবক ভাইরা বলো, এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। যুবক ভাইরা, আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে আমার ঘরে আমার বউয়ের দরকার। যুবক ভাইরা আমার, আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দাও। বড় আমে এই যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। মিয়া সবাই মিলে কনা আমেন। আজকে একটু ডিফারেন্ট ক্যাটাগরির আলোচনা করতে চাই, যে আলোচনাটা আমি আসিফ হুজুর কখনো রংপুর বিভাগে এর আগে করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং আলোচনার বিষয়বস্তুটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। যতটুকু সময় পাবো চেষ্টা করব একজন জান্নাতি মহিয়সী নারীর জীবনীকে হাইলাইট কর। কারণ আমার মনে হয় যুবকরা একমত হবে, আক্তার ভাই সহ, ভরসা ভাই সহ যারা আছেন সবাই একমত হবে। আজকাল ৮০% যুবকরা নষ্ট হয়ে গিয়েছে চরিত্রহীন নারীর পাল্লায় পড়ে। আজকাল অনেক মেয়েদের কাছে পুরুষের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে। এবার আজকাল অনেক মেয়ে বের হয়েছে, এরা নামে বোরকা পরে, কাজে এই বোরকার কোনো দাম নাই। রংপুরে যখন আমি মাঝে মাঝে শহরে থাকি, যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার ৮০% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, হাত ঢাকা, পাও ঢাকা। देखकर तो ऐसा लगता है कि यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু আমি যখন দেখি বোরকা পরা মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করতেছে, ওর কাছে গিয়ে বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রংপুরের ছেলেরা। এজন্য আমরা এমন একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনকে আজকে ডিসকাস করতে চাই, যে নারীর জীবনী নিয়ে কথা বললে নারী সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে। তবে সেই মেয়েটার নাম কিংবা সেই নারীর নামটা আমি বলবো না, ওইটা আপনারা বলবেন। আমি কিছু ক্লু দিব, কিছু আলামত দিব, কিছু চিহ্ন দিব, কিছু প্রশ্ন ছুড়ে দিব। এই প্রশ্নের উত্তর করতে পারলে ওই নারীর নামটাও বের হয়ে আসবে। আপনারা কি রেডি আছেন? আগের চাইতে সাউন্ডটা কমে গেল। রেডি আছেন? ফার্স্ট কোয়েশ্চেন টু দ্য পিপল অফ রংপুর অফ পীরগাছা। পীরগাছার ভাইয়েরা আমাকে বলেন তো, নবীজির মোট কয়জন স্ত্রী ছিলেন? রাইট আনসার। ভয় পান কেন রে ভাই? আমরা শুধু আল্লাহকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না তো। বলেন সবাই, নবীজির মোট ওয়াইফ তথা স্ত্রী ছিলেন কয়জন? আচ্ছা, প্রতিটি ওয়াইফ হয় ডিভোর্সড ছিলেন অথবা বিধবা ছিলেন। কিন্তু নবীর একজন ওয়াইফ, এমন একজন ওয়াইফ ছিলেন যিনি কোনো ডিভোর্স ছিলেন না, যার আগে কোথাও বিয়ে হয় নাই, তার স্বামী মারা যায় নাই। শি ওয়াজ ভার্জিন, একদম পরিপূর্ণ প্রথম হাজবেন্ডই হচ্ছে আমাদের প্রিয় নবী। ওই কুমারী নারীর নাম কি ছিল বলেন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমাদের মায়েদের রোল মডেল, মুসলমান নারীদের রোল মডেল। জাস্ট মুখে বললেই হবে না আমি মুসলমান নারী,
নিজেকে পর্দার মাধ্যমে প্রমাণ করতে হবে আমার চরিত্রেও আমি একজন মুসলমান নারী, ঠিক কিনা বলেন? আয়েশা ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। তার বুদ্ধি, তীক্ষ্ণতা, মেধা, বিচক্ষণতা ছিল ইসলামের মর্যাদার দিক থেকে সবচাইতে হায়ার লেভেল অফ স্ট্যাটাস। তার মতো বুদ্ধিমতী নারী, তার মতো জ্ঞানী নারী ইসলামী ইতিহাসে দ্বিতীয় আর কেউ নেই। তোমরা যারা স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো, আমিও স্কুলে পড়েছি, মাদ্রাসায় স্টাডি করেছি। ক্লাসে কিছু ছাত্র আছে, দেখবেন আপনারা টিচার যা বলে ওর হুবহু ওইভাবে মুখস্থ হয়ে যায়। প্রত্যেক ক্লাসে দুই একজন এরকম পাওয়া যায় মাঝে মাঝে, স্যার যা বলে সেও তাই বলতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাটা ছিল এক্স্যাক্টলি লাইক দ্যাট। নবীজি যেভাবে যেভাবে হাদিস বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবেই হাদিসগুলো বর্ণনা করতে পারতেন। তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। আমি কোনো ডান বাম কথা বলতে চাই না, প্রথমেই হাইলাইট করতে চাই আমার নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল। কিন্তু আমি একটা কথা সবাইকে ইনফর্ম করতে চাই, যতগুলো কথা বলবো প্রতিটা কথাই হবে হাদিস ভিত্তিক। এবং আমি আরেকটা কথা বলে দিতে চাই, সবাই চুপচাপ বসে আছেন, দ্যাটস ফাইন, কুল অ্যান্ড কমপ্লিটলি ওকে। কিন্তু এর মাঝে কেউ যদি ঠাস করে লাফ দিয়ে উঠে যাওয়ার ট্রাই করে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায়, খেয়াল রাখবেন কেউ ওঠে কিনা। এটা তাকবীর দিয়ে আমরা হাদিসে প্রবেশ করি। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আম্মা জান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন, বাসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন। এবার নবীজি আয়েশার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে। আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। বাসর রাতে স্বামী আমার সামনে বসে আছে, নবীও চুপচাপ বসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুপচাপ বসে আছে। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই, যা তুমি জানো না। আয়েশা বলছে, আচ্ছা এমন কি কথা যা আমি জানি না, বলেন তো দেখি। আয়েশা বলছে, নবীজি আপনি আমাকে বলেন কি জানতে আমি জানি না, আপনি জানাতে চান, আপনি আমাকে বলেন। বলছে, আয়েশা তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, আচ্ছা তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো, কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমন করে? তো বলতেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজ্জুদের ওয়াক্ত যেটা, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দূরে জিব্রাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে, তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি দেখার পরে আমার ভেতরে কিউরিসিটি জাগলো, হু ইজ শি, মান হিয়া, এই মেয়েটা আসলে কে? আমি তার কাছে গেলাম, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মেয়েটা আসলে কে আমাকে বলো। জিব্রাইল বলছে, আপনি নিজে ঘোমটাটা উঠিয়ে দেখে না। এবার নবীজি, এই আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? অযথা বলে যাব আপনারা বুঝবেন না, দ্যাটস নট আ লেকচার। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এবং সমাজটাকে পরিবর্তন করতে হবে, তবেই আজকের মাহফিলটা সফল হবে। কথা ঠিক আছে কিনা বলে?
নবীজি ঘোমটাটা এভাবে উঠিয়েছেন। উঠাবার সাথে সাথেই নবীজি বললেন, আমার কাছে মনে হচ্ছিল তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি বললাম, জিবরাইল, এটা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা আয়েশা। ও জিবরাইল, তুমি আমাকে বলো, এই নারীর চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে, কেন দেখানো হলো? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চায় এই নারীকে আপনি অতি দ্রুত বউ করে আপনার ঘরে তুলবেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। কিন্তু একটা বিষয় আছে যেটা বোঝাতে হবে, না হয় বুঝবেন না। আমার বামে যে আব্বাজান বসে আছে ওনাকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? উনি মনে করেন আমার বন্ধু, যদিও উনি আমার বন্ধুর বয়সের না। এক্সাম্পল, হাদিসটা বোঝাবার জন্য আমার মনে হয় কি জানেন, একজন বন্ধু কখনো তার বোনের বিয়ে কিংবা তার আশেপাশের পরিচিত কারো বিয়ে তার বন্ধুর সঙ্গে দিবে না। এই যে এরা আগে বুঝতে পেরেছে কেন দিবে না। কারণ বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুর বাপ মা জানে না। আরে বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুরাই জানে, যুবক ভাইরা। তো দেখবা বন্ধুরা কিন্তু নিজেদের বোনকে খুব সাবধান রাখে আর এক বন্ধুর থেকে, কারণ জানে এটা শয়তান নাম্বার 1। এক বন্ধু জানে আমার এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা বলো? কিন্তু হাদিসটা বোঝা ট্রাই করে, উনি আমার বন্ধু। এখন আমি যদি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই, উনি কনফিউশনে পড়ে যাবেন, এটা তো আমার বন্ধু, তার বয়স তো অনেক বেশি, আমার মেয়ের বয়স তো কম। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম, একটা অন্যায়ের মতো ছিল, অপরাধের মতো ছিল।